ভুতুড়ে ঘর, এক রহস্যময় যাত্রা। কয়েক বছর আগে ছোট্ট গ্রাম চরগায় একটি পুরানো, খাদে ভর্তি বাড়ি ছিল। সবাই বলতো ওটা ভুতুড়ে ঘর। বাড়িটা ছিল অনেক পুরনো, কোথায় যেন কয়েক শতাব্দী পুরনো ছিল। জানালা দিয়ে হাওয়া ভেতরে ঢুকে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ত। গ্রামবাসীরা বলতো সন্ধ্যার পর কখনো ওই বাড়ির কাছে যাওয়া উচিত নয়, কারণ সেখানে রাতের অন্ধকারে অদৃশ্য কিছু ছিল। এমনই এক রাতের কথা। গ্রামের ছেলেটি রাহুল বন্ধুদের সঙ্গ নিয়ে ঠিক করল সারা গ্রামকে ভয় দেখাবে। তারা নীরবতা ভেঙে হেসে হেসে পৌঁছে গেল ওই ভুতুড়ে ঘরের সামনে। কেউ বলেছিল যদি কেউ অন্ধকার রাতে বাড়ির ভিতরে ঢুকতে পারে তবে তাকে দেখা যাবে না। কিন্তু রাহুল ঠিক করল সে এই প্রমাণ করবে। রাহুল একাই বাড়ির ভিতরে ঢুকল। ততক্ষণে পুরো বাড়ির গাঢ় অন্ধকার চেপে বসেছে। ভেতরে ঢুকে সে দেখল ঘরের প্রাচীরের পেছনে এক অদ্ভুত ছায়া জেগে উঠছে। কিছুক্ষণ পর তার চোখের সামনে দুটো ছোট্ট অল্প আলোর স্ফুরণ দেখা দিল। কিন্তু এগুলো ছিল কোনো প্রাকৃতিক ঘটনা না, এটি কিছু অদৃশ্য শক্তির ছোঁয়া ছিল, যেটি শুধু রাহুলের জন্য ধরা দিয়েছে। বাড়ির ভেতর চলতে চলতে রাহুল একসময় শুনতে পেল খুব মৃদু কিছু আওয়াজ, যেন কেউ তাকে ডাকছে। আসো রাহুল, আসো, আমি তোমায় দেখাতে চাই। সে ভয় পেয়ে পুরো ঘরটিতে ছুটতে শুরু করল। তার মনে হচ্ছিল সমস্ত প্রাচীর যেন একে একে তার দিকে এগিয়ে আসছে। একসময় সে দেখল একটি বড় আয়না, যা একেবারে নতুন মনে হচ্ছিল। আয়নার মধ্যে নিজের প্রতিবিম্বের বদলে রাহুল দেখল একটি অন্ধকার মুখ, যা তাকে হাসছিল। সে আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল, কিন্তু আয়নার মধ্যে থেকে একটি পুরানো গলা শুনতে পেল, আমার সঙ্গে আসো, আমি তোমায় মুক্তি দেব। রাহুল একটুখানি ভেবে সাহস করে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, কি মুক্তি? মুক্তি আবার হাসতে হাসতে বলল, এই ঘর থেকে বেরিয়ে যেতে তুমি প্রথমে আমাকে সাহায্য করতে হবে। রাহুল অবাক হয়ে, কিভাবে? মুক্তি বলল, এই ঘরের মধ্যে যারা ছিল তাদের আত্মা আজও এখানে আটকে আছে। তাদের মুক্তি দিতে হলে তোমাকে তাদের কথা শুনতে হবে, বুঝতে হবে। তাদের গল্প শুনলে তারা শান্তি পাবে, আর তুমি নিজেও মুক্তি পাবে। রাহুল তার মধ্যে এক অদ্ভুত সাহস অনুভব করল। সেই সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে। এক এক করে তিনি সবার গল্প শুনতে শুরু করলেন, কারো প্রেমের গল্প, কারো হারানো স্বপ্নের গল্প, কারো অপূরণীয় কষ্টের গল্প। যতই তিনি তাদের গল্প শুনতে লাগলেন ততই ঘরের ভেতরে অদৃশ্য অন্ধকার কিছুটা কাটতে লাগল। শেষে একটি প্রচণ্ড আলো দেখা দিল এবং সব আত্মা শান্তি পেয়ে ঘর ছাড়ল। রাহুল নিজের জীবনে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। সে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল রাতটা ভোরের আলোতে পরিণত হয়েছে। আর সেই বাড়ি, যা আগে সবাই ভয় পেত, এখন এক শান্ত, নিরিবিলি জায়গা হয়ে উঠেছিল। গ্রামে ফিরে এসে রাহুল কাউকে তার অভিজ্ঞতা বলতে পারেনি, কিন্তু সে জানত সেই রহস্যময় ঘরের অভ্যন্তরে এক গভীর শান্তি ছিল, যেটি কেউ অজান্তে অনুভব করতে পারত। আর তাকে সে শান্তির দিকে একটা পথ দেখিয়েছিল।